বন্ধুরা, টাইপোগ্রাফি হলো একটা আর্ট, আর এই টাইপোগ্রাফি শেখার জন্য ফটোশপে shangfx চ্যানেল আপনাদের জন্য খুব সহজভাবে এনেছে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও হাজির। আপনি দেখছেন ইনভাইটেশন কার্ডের ওপরে আপনি এমন সুন্দর টাইপোগ্রাফি কিভাবে ফুটিয়ে তুলবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমে ফটোশপ ওপেন করে নিয়েছি। ফ্রন্টটি বানানোর ক্ষেত্রে আমাকে একটা ব্যাকগ্রাউন্ডের খুব প্রয়োজন, মানে ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমি লেটারিং এর মধ্যে একটা এফেক্ট দেবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি নামিয়ে রেখেছি ইন্টারনেট থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর একটা কাজ আছে, এই কাজটা সম্পর্কে আমি ডিজাইনটা করতে করতে আপনাদের বলে দেবো। তো প্রথমে যে কোনো লেটারিং করার পূর্বে আমাদের একটা নিউ পেজ ক্রিয়েট করে নিতে হবে। নিউ পেজটা আপনাকে ক্রিয়েট করতে হবে, একটা A4 পেজও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। A4 পেজ 300 রেজুলেশন RGB। আমরা ফ্লেক্স করি, হোর্ডিং করি, যাই করি বা ইনভাইটেশন কার্ড করি, আমাদের একটা টাইপোগ্রাফির ভীষণ প্রয়োজন হয়। আর সেই টাইপোগ্রাফিটা ক্রিয়েট করতে গেলে আমাদের একটা পেজের প্রয়োজন হয়। এবার পেজটাকে আমরা মনে করলে একটু কালার দিয়ে দিই, কারণ আমরা যে লেটারটা সৃষ্টি করব সেটা একটু কালারিংয়ের ওপর হলে দেখতে ভালো লাগে। এবার আমরা সেটাকে PNG ফাইল বা PSD ফাইল হিসেবে আমরা যে কোনো ডিজাইনের মধ্যে পুট করতে পারি, কিন্তু আমরা স্টার্টিংয়ে একটা কালার ক্রিয়েট করে নিই যেটি দেখতে ভালো লাগে আর কি, আর কিছুই না। তো আমরা একটা গ্রেডিয়েন্ট ফিল করে কালার দিলাম। এটা পর আমরা একটা টাইপ টুলে চলে যাব। ফন্টের নাম তিতির। আমরা আরেকটা ফ্রন্ট নেব, এখানে আমরা দুটো ফ্রন্টে কাজ করব। আমরা দ্বিতীয় ফ্রন্টটা খুঁজে নেব যেটা বেটার লাগে। দ্বিতীয় ফ্রন্ট হচ্ছে ম্যাফুজ। তো বন্ধুরা, প্রথমে আমরা দুটো ফ্রন্ট সিলেক্ট করে নিলাম, আর এরপর আমরা করব কি, STM ওপেন করে নেব। আপনারা চাইলে যে কোনো বাংলা সফটওয়্যারে কাজ করতে পারেন, অথবা আমার পূর্বের ভিডিও আমি দেখিয়েছি যে আপনাদের কাছে যদি কোনো সফটওয়্যার না থাকে তাহলেও আপনারা কিভাবে কাজটা করবেন। এবং যদি STM থেকে থাকে, একটা ছোট্ট টিপস, যে লেপিঘরের ফ্রন্টের জন্য আপনারা করবেন কি, লেআউটে চলে যাবেন। ফ্রন্ট লেআউট থেকে বাংলা, বাংলা থেকে ওল্ড ফ্রন্ট থেকে বিজয়। ওকে, বিজয় ফন্ট ক্লিক করার পর এখানে আমরা অনায়াসেই ক, খ ইত্যাদি লিখতে পারবো। তো এখানে আমার দরকার সার্বজনীন এই কথাটা লিখে নিলাম। বন্ধুরা, আমি টাইপ করলাম গয় ওকার দন্তস্য গ। এখানে দন্তস্য আর গয়কারের মাঝে একটা স্পেস দেব, কারণ এখানে আমি খণ্ডেত্ব আনবো। খণ্ডেত্বটা আমি এই ফ্রন্ট থেকে নেব, কারণ এই ফ্রন্টের খণ্ডেত্বটা আমার সুন্দর লাগবে আর কি। ওকে, হর্ষটা আমি এটারই নেব, কারণ এই হর্ষটা একটু দেখতে সুন্দর লাগছে। হর্ষটা আনুপাতিক হিসেবে একটু শর্ট করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এখানে রেপ অর্থাৎ গয়ের রেপ যেটা রয়েছে, এই রেপটা এই ফ্রন্টের জন্য ঠিকঠাক লাগছে না। তো এই জন্য আমি কি করব, এর ফ্রন্টটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, এই ফ্রন্টটা আমার ভালো লাগছে, এখানে দিলে বেশ মানাবে। এবার খণ্ডেত্বটা আর এই গয়ের আগে আমরা একটু সেটিং করে নেব। এর জন্য দুটো অপোসিটি আমরা একটু কমিয়ে নিলাম, কারণ এখানে একটু ডিজাইনিং দেখানোর আছে। এই খণ্ডেত্বটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপেন্ড থেকে এটাকে একটু বাড়িয়ে নেবেন, কারণ এটা আমি ট্রিম করব। অর্থাৎ এই প্যাটার্নের কাজ আমার ভিডিও আপনি আগেও দেখেছেন। এক্সপেন্ড করার পর এটাকে আমি 11 করব, আরও একটু বাড়িয়ে নিলাম। ঠিক আমার যেটা দুর্গোৎসব বলে লেখা আছে, এই ফ্রন্টটাকে আমি সিলেক্ট করে নেব। এই ফ্রন্টের আন্ডারে এসে আমি মাস্কিং করে দেব। ইনভার্স করে মাস্কিং করে নেবেন, দেখবেন ট্রিম হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা অপোসিটি বাড়িয়ে নেব। দুর্গোৎসব লেটারটা আমার কমপ্লিট। এটা শুধু সার্বজনীনটাকে আমি এখানে অফ রাখছি, সরি। এবং এই সার্বজনীন কথাটাকেও একটু শর্ট করে আমরা এখানে প্রেস করে দেব, যেটা মানানসই আপনার মনে হবে।
এখানে সার্বজনীন কথাটার কালার আপনি চেঞ্জ করতে পারেন, আপনি ইয়েলো দিতে পারেন, ইয়েলোর এখানে একটু পার্সেন্টেজটা কমিয়ে দিলে একটু বেটার লাগে। আর এই টোটাল যে দুর্গোৎসব এই কথাটা লেখা রয়েছে, এই টোটাল লেখাটাকে আমি রাইট ক্লিক করে লেয়ার বক্সে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার কারণটা হলো, আমি কিছুক্ষণ আগেই ভিডিও পূর্বেই বলেছি যে একটা ব্যাকগ্রাউন্ড আমি নামিয়ে রেখেছি, এখানে একটা এফেক্ট দেবো। এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এই লেটারটার উপরে ফেলবেন আর অল্ট কন্ট্রোল জি প্রেস করবেন, মানে গ্রুপ করে দেবেন। দেওয়ার পর দেখবেন এই ব্যাকগ্রাউন্ডটা এই লেটারটার মধ্যে ইনক্লুড হয়ে যাবে। জুম করে দেখাই, একটা এফেক্ট হয়েছে, একটা এফেক্টের সৃষ্টি হয়ে গেছে। এবার সার্বজনীন দুর্গোৎসব কথাটা আমার রেডি হয়ে গেছে। এবার পরবর্তীতে কি করতে হবে, যে এটার মধ্যে একটা ডিজাইন ইনক্লুড করতে হবে। ধরুন আপনি এখান থেকে শেপ যাবেন, যেটা আরও দৃষ্টিনন্দন করতে পারে যে কোনো টাইপোগ্রাফির ক্ষেত্রে। এই শেপ থেকে আমি একটা শেপ ক্রিয়েট করে নেব, ডিজাইন চুজ করে নিলাম, ধরুন এটাকে আমি একটু লম্বাটে করে দেবো, তাহলে কি হবে, এটা একটু দেখতে ভালো লাগবে। এটা অনেকটা বোল্ড হয়ে গেছে, একটু লম্বাটে করে দিলাম। ঠিক একইভাবে কন্ট্রোল জে প্রেস করলাম, আর এই মাঝখানে আমি জুম করে দেখাই, এই মাঝখানে এই বিন্দুটাকে আপনারা এই সেন্টারে নিয়ে আসবেন। সেন্টারে আনলে কি হবে, এটা হরিজেন্টাল ভার্টিক্যাল যাই বলুন বা সমানভাবে এটা ছোট হয়ে যাবে। ঠিক এর ডুপ্লিকেট এবং এর থেকে একটু ছোট করতে গেলে শিফট কন্ট্রোল অল্টার টি প্রেস করবেন। কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্টার টি প্রেস করলে এই দুটো একই ফরম্যাটে প্রেস হয়ে যাবে। এটা শর্টকাট পদ্ধতি। এরপর কি করবেন, এই দুটোকে শিফট চিপে কন্ট্রোল ই অর্থাৎ মার্চ করে দেবেন। কন্ট্রোল জে প্রেস করবেন ওই লেয়ারটার আন্ডারে, রাইট ক্লিক হরিজেন্টাল, শুধুমাত্র এই দুটো লেয়ারকে আপনি মুভ করে দেবেন, ঘুরিয়ে দেবেন, এবং এই টোটাল এই 5টা লেয়ারকে আপনি মার্চ করে দেবেন। মার্চ করে দেওয়ার পর এটাকে একটু মাথা থেকে চেপে দিন, এইরকম জায়গাতে আপনি এটাকে পেস্ট করে দিন। ওকে, এগুলো একটু টাইপোগ্রাফিতে একটু দৃষ্টিনন্দন করে আর কি, একটু দেখতে ভালো লাগে। এবং এই ব্যাকগ্রাউন্ড যেটা আমার দেওয়া রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাইছি আমার আরও একটু ডার্ক হলে বেশ ভালো হয়। তো সেই জন্য আমি এটাকে আরও একটু ডার্ক করে নিচ্ছি। ডার্ক করলে কি হবে, এটা দেখতে আরও ভালো লাগবে আর কি, মানে এই ফ্রন্টটা আরও আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আমি একটু ডার্ক করে নিলাম। এই ফুল অর্থাৎ এই ফুলের মতন যে ডিজাইনটা আমি ক্রিয়েট করলাম, এটার কালার আপনি এই সার্বজনীন কালার এখান থেকেও দিতে পারেন, কিংবা এই সার্বজনীন এই কথার কালারটা আপনি একটু অরেঞ্জ বা আরেকটু 34% দিয়ে দিন। অর্থাৎ সার্বজনীনের যে কালারটা আছে এই কালারটাই আপনি এই ফুলটায় প্রেস করেন, এবং এই ফুলটাকে আর একটা কপি অল্ট প্রেস করে এটাকে পুরো হরিজেন্টালি মুভ করিয়ে এখানেও আপনি একটা ছোট করে পেস্ট করতে পারেন, এটা দেখতে ভালো লাগবে। এই টোটাল যে বিষয়টা হলো, এই টাইপোগ্রাফির টোটাল বিষয়টা আপনি একসঙ্গে রাইট ক্লিক করবেন সিলেক্ট করে, আর প্রেস করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে টোটাল লেটারটা একটা লেটারে হয়ে গেল। কিন্তু হয়ে গেল মানে যে এটা আপনার মার্চ হয়ে গেল এমনটা নয়। আমি আমার ভিডিও আগেও বলেছি আপনি এগুলোকে পরে এডিট করতে পারবেন। ধরুন এখানে পার্টিকুলার আপনি যে কোনো ওয়ার্ড, ধরুন এই ইমেজটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই ইমেজটা আপনার যদি দরকার না লাগে, আপনার ধরুন এই দটাকে আপনি লিখতে পারবেন অন্য কোনো ওয়ার্ডে, ঠিক আছে, সব কিছু এই দটাকে ধরুন আপনি কোনো ওয়ার্ড লিখবেন, এখানে ধরুন ল লিখবেন, ঠিক আছে, এগুলো করতে পারেন। এগুলো নিয়ে আমি বারবার বলেছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্টের উপর আমার অনেক ভিডিও রয়েছে, তো সেগুলো দেখলেই বুঝতে পারবেন, আমি ডিটেলস আর এটাই যাচ্ছি না। তো সিম্পল আমি টাইপোগ্রাফির ওপরেই আসি, যে আমার দুর্গোৎসব এই ফ্রন্টটা আমি ক্রিয়েট করলাম, যেটা এই ফ্রন্টটার কাজ এবার হচ্ছে কি, যে আপনি এখানে কি ফ্যাসিলিটি পাচ্ছেন। এই ফ্যাসিলিটি হচ্ছে কি, এখানে ড্রপ সাইডও ক্রিয়েট করতে পারছেন, দেখতেই পাচ্ছেন ড্রপ সাইডও আমি ক্রিয়েট করলাম। এই ড্রপ সাইডও ক্রিয়েট করলেন, এখান থেকে ড্রপ সাইডও আপনি যেমন খুশি, এখান থেকে আপনি এমব্রসিং করতে পারবেন, এখান থেকে এমব্রস সিস্টেম করতে পারবেন লেটারটাকে আরও দৃষ্টিনন্দন করার জন্য। এটাকে একটু হোয়াইট দিন, এখানে স্ট্রাকচার এফেক্ট রয়েছে, এখানে কন্ট্রোল, যা কিছু আপনি এডিট এখান থেকে সম্পূর্ণভাবে ক্রিয়েট করতে পারবেন। এই এডিট করার ফলে কি হবে, আপনার লেটারগুলো আরও মানে প্রমিনেন্ট এবং আরও সুন্দর দেখতে লাগবে এগুলো, এবং আপনি কিছু এখানে নাও ক্রিয়েট করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা দেখুন, যে ভিডিওটা যদি আপনাদের সত্যিই কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অনেক বন্ধু রয়েছেন যারা আমাকে এই ভিডিওটায় পিএইচডি ফাইল চেয়ে থাকেন, তো আমি এখনও বলছি, আমার বন্ধু, আমার শ্রোতা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা রয়েছেন, তাদেরকে আমি আবারও বলছি যে তাদের জন্য অবশ্যই আমি পিএইচডি ফাইল আপনাদের দেব। আপনারা প্লিজ আমার ইমেলে অ্যাক্সেস ফাইলটা এলে অনেক সময় আমি দেখে উঠতে পারি না, প্লিজ আমায় কমেন্ট করবেন।
এটা ভাববেন না যে আমি ডেসক্রিপশনে পিএইচডি ফাইল দিয়েছি কেন আপনাদের ডাউনলোড হচ্ছে না। আপনারা অনেক বন্ধু পেয়েছেন, তো যারা পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এরকম ফাইল দিয়ে থাকি। আমি অন্য ইউটিউবারদের মতন নয় যে আমি এমন ফাইল সৃষ্টি করবো আর আপনাদের দেবো না, আমি দিয়ে থাকি। তবে হ্যাঁ, আমার একটা দুঃখ যে আপনারা সাবস্ক্রাইব করেন না, আপনার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো ঠিক আছে বন্ধুরা, এতটুকুই থাক। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আশা করি আপনাদের মনোরঞ্জনের জন্য এমন ভিডিও আমি আবারও আপনাদের সামনে তুলে ধরবো। টাটা, বাই বাই।